This track was downloaded from FusionBD.com. Calling. Why so serious? Talking Tom. শুনতেছেন রেডিও ফুর্তি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই বুঝতেই পারতেছেন কি শুরু হয়ে গেছে। আর এটাও নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কে, আমার সাথে কে, আমরা কি কি কাজ করতে পারি, ইত্যাদি ইত্যাদি। একটা ব্যাপার আছে না? এটা আবার কি ধরনের ইন্ট্রো হলো? সবকিছু ডিটেইলে বলো, মানুষ বুঝবে কিভাবে? যারা বুঝার তারা বুঝবে, আর যারা বুঝার না তারা বুঝবে না। ওয়াইজ মাই, হ্যাঁ আমার কি? ধ্যাত, যত সব। আপনারা শুনছেন ফুর্তি টকিং টম, আমি আরজি অপু, আর আমার সাথে আছে টম। এই যে তুমি নিজেরা এত চালাক ভাবো আর বাকি সবাইরে বেকুব ভাবো, এটা কি ঠিক অপু? ঠিক এটা? আরে আমি আবার কখন এরকম ভাবলাম? তুমি আসলেও একটা ইম্পসিবল বিলাই, বুঝছো? তোমার সাথে শো করা ইম্পসিবল। ইম্পসিবল ইজ দ্য ইম্পসিবল অনলি ইন দ্য ডিকশনারি অফ ইম্পসিবল। কি কথা এটা? ভেরি দ্য ইজি কথা। Why you do not understand? অসম্ভব কথাটা শুধু বোকা মানুষের অভিধানেই পাওয়া যায়। ইংলিশে বলছি বুঝো নাই? আরে তোমার মনে হয় দ্য গ্রামারে অফ দ্য প্রবলেম আছে অপু? আমার গ্রামারের প্রবলেম? আমার না তো কার? এই রুমে তুমি, আমি আর এই মেশিন পত্র ছাড়া আর কে আছে? ও আচ্ছা, বুঝলাম। কি বুঝলা অপু? বুঝলাম যে তোমার সাথে যত কম কথা বলা যায় ততই মঙ্গল। ওই মিয়া, নিজেরা কি কিউরিয়াসিটি মনে করো নাকি? হ্যাঁ, আমি মঙ্গল হইতে যাবো কেন? আমি পৃথিবী হোমো, পৃথিবী। কি বলতেছো আবল তাবল? কিসের কিউরিয়াসিটি? মাস কিউরিয়াসিটি রভার ছিল না? ও দা মাই! আরে নাসা মঙ্গল গ্রহতে যে গাড়িটা পাঠাইছে ওইটা। তুমি তো দেখি কোনো খবরই রাখো না অপু। কিসের সাথে কি? তোমার মাথা খারাপ হয়ে গেছে, বুঝছো টম? হ্যাঁ, তোমার মানে তুমি পাগল হয়ে গেছো। অপু, মাথা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু পায়ের কথা ঠিকই বলছো। আমার পা তো গলি, আমি বিলাই না। আমাদের পা একটু ওইরকম, মানে ওরকম গলি হয়। বাদ দাও তো, তর্ক করতে ভালো লাগতেছে না। আচ্ছা থাক, তর্ক করতে হবে না। হ্যাঁ আসো তর্ক করি। ওরে আমার খোদা, এই কর্ক আবার কি? তরকারি করলে যদি ওটা তর্ক হয়, হ্যাঁ, তাহলে কথাবার্তা করলে ওইটা হবে কর্ক। বুঝো না কেন তুমি? ইউ সিলি বয়। যাই হোক, শোনো, নাসায়ের কথা বলাতে একটা প্রশ্ন আমার মাথায় আসছে। এটার উত্তর যদি তুমি অন এয়ারে দিতে পারো, তাহলে আমি সালাম ভাইয়ের কসম খাইলাম যে আমি আর তোমারে কোনোদিন জ্বালাবো না। একদম প্রমিস। ঠিক তো? 100% ঠিক। তুমি বিশ্বাস করো আমারে? বিশ্বাস করো না আমারে? এই যে আমার লেজ ছুঁয়ে বলতেছি, তুমি উত্তর দিতে পারলে আমি আর তোমার সাথে ফাইজলামি, দুষ্টামি, উল্টা পাল্টা কথা এসব কিচ্ছু করবো না। ওকে, ডান। করো প্রশ্ন, আমি রেডি। উত্তর আমি অবশ্যই দিব। ওকে, গুড। আচ্ছা বলো তো, নাসায়ের ফুল মিনিংটা কি? এটা তো একদম সোজা, ন্যাশনাল অ্যারোনটিক্স এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। বুঝতে পারছো টম? এটাই হচ্ছে রাইট অ্যান্সার। সো আমি জিতছি, তুমি হারছো। এখন থেকে তুমি আর ওপো, why are you very much happy? আমার কথাটা পুরো শুনো কথাটা। ওইটা প্রশ্ন ছিল না। প্রশ্নটা হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন যদি শর্টে নাসা হয়, তাহলে পাকিস্তানি অ্যারোনটিক্স এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের শর্ট নাম কি হবে? আরে মিয়া, এটা তো আরো সোজা। এটা হচ্ছে পাস। এই ওই মিয়া, ওই ফালতু তুমি একটা। আমার কি বেকুব পাইছো তুমি? হ্যাঁ, এটা কিছু হইলো? হ্যাঁ, এইসব কি অন এয়ারে বলা যায়? হ্যাঁ, ফালতু একটা। আমি জানতাম তুমি বলতে পারবা না। সো আই দ্য উইন, ইউ দ্য লুজ। তাই তোমার সাথে আমার মধুর দুষ্টামি চলতেই থাকবে। তোমার যে কি করতে মন চায়? আরে বাবা, মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ। চলুন আমরা একটা গান শুনে আসি, আর আপনারা থাকুন রেডিও ফুর্তির সাথে, কারণ আমি আর টম কিছুক্ষণ পরে ফেরত আসছি। This track was downloaded from FusionBD.com. Why so serious? ফুর্তি টকিং টম। ইয়েস, আপনারা শুনছেন রেডিও ফুর্তি, আমি আর যে অপুর সাথে আছে টকিং টম, আর চলছে আমাদের স্পেশাল সেগমেন্ট ফুর্তি টম। কি অপু? এই অপু, অপু লাগবা? এই আমার সাথে আর বাজি লাগবা? না, শুধু বাজি কেন, তোমার সাথে আমি কোনো ব্যাপারেই যেতে চাচ্ছি না। এখন ফালতু কথা বাদ দিয়ে চলো কিছু এসএমএস পড়ি। আমাদেরকে এসএমএস করেছেন মিলন গুলশান থেকে। মিলন হবে কত দিনে, ডিস্টিং মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে। হইছে? এই শেষ হয়েছে তোমার আজাইরা গান গাওয়া?
আমি এখন এসএমএস পড়তে পারি? তুমি তুমি পড়ো না এসএমএস, হ্যাঁ? আমি কি তোমার থামায় রাখছি নাকি? আজব গান মিলন হবে কতদিনে। যাই হোক, মিলন বলেছেন যে উনি একজন মিউজিশিয়ান, উনি অ্যালবাম বের করতে চান, ফুয়াদকে দিয়ে গান বানাতে চান, আর উনি শুনেছেন যে টমের সাথে ফুয়াদের নাকি ভালো খাতির রয়েছে। তো উনি এখন জানতে চাচ্ছেন যে টম কি ওনাকে কোনো ব্যাপারে হেল্প করতে পারবে কিনা, মানে এই ব্যাপারে কোনো হেল্প করতে পারবে কিনা। কি টম, পারবা? আইছে খাতির কি খালি আমার সাথেই আছে মনে হয় না? তোমার নাই? তোমার তো ভালো খাতির আছে ফুয়াদের সাথে, তুমি হেল্প করো মিলন ভাইকে, এরকম করো কেন? যাই হোক, পরের এসএমএস পড়ো তো। পড়তেছি তো, এরকম ভাবে বলার কি আছে। আচ্ছা, এদিকে বেইলি এসএমএস করেছেন খুলনা থেকে। ওমর জালারে, বেইলি রোড তো ঢাকাতে, হ্যাঁ? খুলনাতে আবার গেল কবে? আরে আজব, এই বেইলি তো রোড না, এটা মানুষ। রোড কিভাবে এসএমএস করবে? তাছাড়া উনি এসএমএস করেছেন খুলনা থেকে, আর তুমি বরিশালের অ্যাকসেন্টে কেন কথা বলছো? আমার যেমনে খুশি সেইভাবে কথা কমো। হোয়াট ইজ ইউ, হ্যাঁ? তোমার কি? না, আমার কিছু না। এনিওয়ে, বেলি বলেছেন তিনি একজন অ্যানিমাল লাভার। উনি অনেকদিন ধরেই শখ করছেন যে তিনি একটা পেট ক্যাট কিংবা ডগ পালবেন আর কি। তো কিন্তু তার আম্মা এটা এলাও করেন না একদম। তিনি তাও খুব চান কিছু একটা পুষতে। তো কি করা যায়? না না, আগে ওনার আগে ডিসাইড করতে হবে যে বিলাই পালবে নাকি ডগই পালবে। কারণ বিলাই ভালো, পরিষ্কার। এই যে দেখো না আমি কত সুন্দর, দেখো দেখো আমি কোনো ময়লা টয়লা করি অপু? তুমি বলো, তোমার বলতে হবে তো রেডিও ফুর্তিতে, এইগুলো তো তোমার প্রচার করতে হবে আমার নাম। আমি তো কোনো নোংরামি করি না, তাই না? আমি কোনো ময়লা করি না, জায়গাটা আগে পরিষ্কার রাখি। তো একটা বিলাই পালতে দেওয়া কিন্তু খারাপ না। আমার মনে হয় ওর আম্মাকে যদি আমাকে একটু দেখায়, মানে একটু যদি আমার এই যে হাঁটা চলা, হ্যাঁ, সব জায়গা পরিষ্কার রাখে, এগুলো যদি একটু দেখায়, ওর আম্মা বিলাই পালতে দিবে। যাই হোক অপু, আরেকটা গান প্লে করো তো, আমি একটু সালাম ভাইয়ের সাথে দেখা করে আসি। হ্যাঁ, অফিসের আইডি কার্ড দিবে বলছে, একটা সুন্দর আছে না ফুর্তি টম, একটা আইডি কার্ড ঝুলবে, এটা একটা ভালো না? দেখি হইছে নাকি এটা। ওকে, চলুন আমরা সবাই মিলে শুনে আসি আরো একটি অসাধারণ গান। কোথাও যাবেন না, থাকুন রেডিও ফুর্তির সাথে, কারণ টম আর আমি ফিরে আসছি কিছুক্ষণের মাঝখানেই। This track was downloaded from FusionBD.com. টকিং টম। আরে এগুলা কি? এটা কিছু হইলো? আরে কি হয়েছে? আচ্ছা ওয়েট, আগে ইন্ট্রো দিয়ে নেই। শুনছেন রেডিও ফুর্তি 88.0 FM। আমি আর যে অপু, সাথে আছে টম। চলছে আমাদের স্পেশাল সেগমেন্ট ফুর্তি টকিং টম। হ্যাঁ, এখন বলো কি হয়েছে? আরে আমি আজকে 4-5 মাস হয়ে গেল, হ্যাঁ, আমি ফুর্তিতে চাকরি করি, আর এখনো আমার আইডি কার্ড হয় নাই। সালাম ভাই কইলো আজকে দিবে। এখন বলো অফিসের নাকি নিয়ম নাই, পশু পাখিরে নাকি আইডি কার্ড দেওয়া হবে না। তুমি কও হইলো কিছু? এটা হইলো? পশু নাকি মানুষ না? ওদের কি দা হার্ট নাই? না মানে পশুরা তো পশু, পশুরা আবার মানুষ কেমনে হবে? দূর মিয়া, তুমি আবার আমার কাটা ঘায়ে লবণ ছিটাইতেছো। লবণ ছিটাবো কেন? তুমি কি ভাত তরকারি নাকি? অপু, ফানি হইতে চাও? খুব ফানি লাগতেছে না? মানে আমার জন্য একটু মায়াও লাগতেছে না তোমার? হে আল্লাহ, হে খোদা, আমার জীবনে আর আইডি কার্ড পাবো না। অপু কি জীবনেও? থামো তো তুমি। হ্যাঁ, মানে কিছু কইলে হে আল্লাহ, হে খোদা। আরে মেয়ে কি পাইছো কি তুমি? হ্যাঁ, পাইছো নাকি? হ্যাঁ, আরে মানে কিছু বলাই যায় না তোমারে, আর সব হিউমার খালি তুমিই করবা, তাই না? আর আমি কিছু করলেই দোষ। আর এদিকে তো আমি অফিস থেকেও প্রেসারে আসি, সবাই বলে খালি এই সেগমেন্টের মধ্যে খালি তোমার হিউমার থাকে, আমার কোনো হিউমার থাকে না। আমি কি ঢেরস? আমি কি ফাও? হ্যাঁ, আমি এত কষ্ট করে এত কিছু করতেছি, এটা কোনো দাম নাই? অপু, তুমি উত্তেজিত হইতেছো কেন? আমি বুঝতে পারছি তোমার প্রবলেম। ওকে, ঠিক আছে, আমরা তো ভাই ভাই, তাই না? টেনশন নাও কেন, দুইজন মিলায় ঝুলায় হিউমার করবো। তুমি চিন্তা করো না, একদমই চিন্তা করো না। না, এই মনের দুঃখের কথা তোমার বলে ফেললাম, বুঝছো? আমি কিচ্ছু আর ভালো লাগতেছে না, আমার কিচ্ছু ভালো লাগে না। আহা, তুমি আপসেট হইতেছো কেন? আমি আছি না, হ্যাঁ? মি দা টু হিয়ার, ইউ ডু নট ওয়ারি। চলো, আজকে আর শো করা লাগবে না, আমরা আইসক্রিম খাই আসি, ওইখানে গিয়ে ডিসকাস করবো কিভাবে কি করা যায়। হ্যাঁ, আজকে আমি খাবো, যাবা? আচ্ছা চলো। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, ফুর্তিতে থাকবেন। আজকের মতো আমি আর অপু গেলাম, আবার নেক্সট মানডেতে কথা হবে। অপু চলো, আরে আগে আমরা নামাও চেয়ার থেকে। নামাইতেছি তো। This track was downloaded from FusionBD.com.